দেশের যারা শাসনকর্তা মনোনীত হয় এদের ব্যাপারে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ফাল আমিরুল্লাযী আলান নাসি রাইন ফাহুয়া মাসউলুন আনহুম। সারমর্ম হইল, যারা দেশের শাসনকর্তা মনোনীত হয় সমস্ত দেশবাসীর দায়িত্ব তাদের ঘাড়ের উপর বর্তায়। দেশের শাসনকর্তা যারা মনোনীত হয় সমস্ত দেশবাসীর দায়িত্ব তাদের ঘাড়ে বর্তায়। দেশবাসীর কি দায়িত্ব? দেশবাসীর ব্যাপারে সরকারদের ঘাড়ে বর্তায় 6টা দায়িত্ব। যারা দেশের সরকার মনোনীত হয় তাদের ঘাড়ে জনগণের 6টা দায়িত্ব তাদের ঘাড়ে বর্তায়। কটা দায়িত্ব? 6টা দায়িত্ব। 1 নম্বর দায়িত্ব হইল খাদ্য ব্যবস্থা, 2 নম্বর দায়িত্ব হইল বস্ত্র ব্যবস্থা, 3 নম্বর দায়িত্ব হইল শিক্ষা ব্যবস্থা, 4 নম্বর দায়িত্ব হলো চিকিৎসা ব্যবস্থা, 5 নম্বর দায়িত্ব হলো বাসস্থান ব্যবস্থা, 6 নম্বর দায়িত্ব হইল নিরাপত্তা ব্যবস্থা। কটা হইল? এই 6টা ব্যবস্থা করা দেশের সমস্ত জনগণের 6টা ব্যবস্থা করা সরকারের ব্যবস্থা করার দায়িত্ব সরকারের ঘাড়ে বর্তায়। যেই সরকার দেশের শাসন ক্ষমতা পাইল কিন্তু সমস্ত জনগণকে খাদ্য তার যে পরিমাণ খাদ্যের প্রয়োজন এই পরিমাণ খাদ্য পৌঁছাইবার ব্যবস্থা করল না, তার গদি দখল করা হারাম, গদিতে বসে থাকা হারাম, তার জন্য আমাকে ভোট দাও বলা হারাম, তাকে ভোট দেওয়াও হারাম। 6 ব্যবস্থা যে সরকারে করে না এমন সরকার ভোট প্রার্থী হওয়া হারাম, এমন সরকারের ভোট ছাওয়া হারাম, এমন সরকারকে ভোট দেওয়া হারাম, এমন সরকারের গদিতে বসা হারাম, এমন সরকারের জন্য ফেরাউনের মতো গদি কামড় দিয়া দইরা রাখা হারাম। বুঝে থাকলে এবার বলেন, সরকারের ঘাড়ে বর্তায় জনগণের কত দায়িত্ব? এর 1 নম্বরটা কি? খাদ্য ব্যবস্থা। 1 নম্বর কি? আজকে শুধু 1 নম্বরটা বলি শুনেন। খলিফা উমর যখন সরকার প্রধান নিযুক্ত হইলেন, রাসূলের 2য় খলিফা, সাথে সাথে চিন্তা করলেন আমার উপর প্রথম দায়িত্ব হলো জনগণ খাদ্য পাইল কিনা দেখা। বলেন, সরকারের উপর জনগণের সর্বপ্রথম দায়িত্বটা কি? খাদ্য ব্যবস্থা। আমার দেশের সমস্ত জনগণ ঠিক মতে সরকারের তবিদিকে খাদ্য পায় কিনা দেখি। বের হয়ে গেলেন তদন্ত করার জন্য। বের হয়ে গিয়া দেখলেন একটা বিধবা মহিলার কতগুলি এতিম বাচ্চা খাদ্যের অভাবে কান্নাকাটি করতেছে। সংক্ষেপে বলি ঘটনা। খলিফা উমর বিধবা মহিলাকে জিজ্ঞেস করলেন, এই বাচ্চারা কারা কান্দে কেন? এই মহিলা উমরের প্রশ্নের জবাব না দিয়া কয়, আগে আমার কথা শুনো, তারপরে তোমার প্রশ্নের জবাব দেব। শুনছি উমর বলে রাষ্ট্রপ্রধান হয়েছে, এই গর্দবটা রাষ্ট্রপ্রধান হওয়ার যোগ্য নয়। আমি শুনছি খলিফা বলে উমর বলে রাষ্ট্রপ্রধান হয়েছে, এ অপদার্থ, এ রাষ্ট্রপ্রধান হওয়ার যোগ্য নয়। খলিফা উমরের চিন্না কইছে না চিন্না। খলিফা উমর জিজ্ঞাসা করে, আচ্ছা বলো তো এই উমর কেন রাষ্ট্রপ্রধান হওয়ার যোগ্য নয়? কারণ হইল 1 নম্বর দায়িত্ব ছিল তার খাদ্য ব্যবস্থা। আমি বিধবা মহিলা, আমার স্বামী নাই, উপার্জন করার কোনো লোক নাই, আমার ঘরে খাদ্য নাই, খাদ্যের অভাবে আমার এতিম বাচ্চারা কান্নাকাটি করতেছে। এ খলিফা হইয়া আমার ঘরে খাদ্য পৌঁছাইয়ে দিল না, এর মতো অপদার্থ রাষ্ট্রপ্রধান হওয়ার অযোগ্য। এরপরে কয়, তোমার মতো মুসাফির, কই তোমার বাড়ি, করতে গাইছো জানি না, আমার এতিম বাচ্চারা কান্দে কেন খবর লইতাইছ, তুমি এই দেশের রাষ্ট্রপ্রধান হওয়ার যোগ্য। দেখেন, খলিফা উমরের দেশের একটা বিধবা মহিলা পর্যন্ত কে রাষ্ট্র চালানির যোগ্য আর কে রাষ্ট্র চালানির যোগ্য না বুঝেনি। আর বর্তমান আধুনিক শিক্ষার যুগে বড় বড় শিক্ষিত পণ্ডিতের ঘরের পণ্ডিতরাও বুঝে না কারে ভোট দেওয়ার যোগ্য আর কারে ভোট দেওয়ার যোগ্য নয়। তোমার মতো মুসাফির এই দেশের রাষ্ট্রপ্রধান হওয়ার যোগ্য। খলিফা ওমর বিধবা মহিলার মুখ থেকে এই কথা শুনে আর দাঁড়াইলেন না, গুলাম রে সাথে নিয়ে সরকারি খাদ্য গুদামে ঢুকলেন। ঢুকে কইলেন, 8 বস্তা আমার গাড়ে উঠাইয়া দেয়। গোলামে কয়, আমার মতো গোলাম আপনার সাথে থাকা অবস্থায় 8 বস্তা
প্রেসিডেন্টের ঘাড়ে উঠাই দেব। খলিফা ওমর গুলামরে জিজ্ঞেস করেন, এই গুলাম তুই বল, কাল হাসরের মাঠে আল্লাহ যখন জিজ্ঞেস করবেন, যেই দেশের প্রেসিডেন্ট খলিফা ওমর ছিল, যেই দেশের সরকারি গুদামে খাদ্য মজুদ ছিল, এই গুদামের খাদ্যের মালিক তো উমর ছিল না, উমরের বাপ ছিল না, এই গুদামের খাদ্যের মালিক ছিল আল্লাহ। উমর ছিল বন্টনের দায়িত্বশীল। বলেন, সরকারি গুদামে যত সম্পদ এগুলির মালিক আল্লাহ। সরকার কি? বন্টনের দায়িত্বশীল। এই সরকারি সমস্ত গুদামের সম্পদের মালিক হইলেন আল্লাহ, আর উমর হইল শুধু বন্টনের দায়িত্বশীল। উমর, তুমি কেন সরকারি গুদামের খাদ্য কেন এই বিধবার ঘরের এতিম বাচ্চাদের গড়ে কেন বন্টন কইরা দিলে না? এই প্রশ্ন যখন কাল হাসরের মাঠে আল্লাহ করবেন আমাকে, জব তুই দিবি নি ক? গোলামরা জিজ্ঞেস করেন, জব তুই দিবি নি ক? গোলামে কয়, না হুজুর, এত কঠিন প্রশ্নের জবাব আমি কেমনে দেব? তখন খলিফা উমর বলেন, তাহলে বোঝা গেল দায়িত্বটা তোর না। দেশের সম্পদ দেশের জনগণের কাছে বন্টন করে দেওয়ার দায়িত্ব গোলামের নয়, প্রধান শাসনকর্তার। কাজে আমার দায়িত্বটা আমারই পালন করতে দে। গুলাম তর্কে হাইরা গেল উমরের সাথে, হাইরা গিয়া বাধ্য হইয়া খলিফা উমরের ঘাড়ে উঠাইয়া দিল আটার বস্তা। গাড়ে বহন করিয়া নিয়া বিধবার বাড়িতে গিয়া আটা খুলাইলেন, রুটি তৈরি করাইলেন, শেখাইলেন, এতিম বাচ্চাদেরকে খাওয়াইয়া তাদের মুখে হাসি ফুটাইয়া যাওয়ার সময় বিধবাকে বলে গেলেন, আগামীকাল অফিস টাইমে খলিফা উমরের কাছে যাইও, কেন তোমার এতিম বাচ্চাদের খাদ্য বন্টন ঠিক মতে করলো না, এই অপদার্থটা গদি কেন বসে আছে তার বিচার হবে। পরের দিন কথা মতো বিধবা মহিলা খলিফা উমরের অফিসে গিয়া দেখে, গত রাত্রে যে মুসাফির বেটার কাছে খলিফা উমরের বদনাম কইছিল, ওই খলিফা উমর। খলিফা ওমর খাদ্যমন্ত্রীকে নির্দেশ দিলেন, যতদিন পর্যন্ত এই বিধবা মহিলার পরিবারের কোনো সদস্য উপার্জন করার যোগ্য না হয়, ততদিন পর্যন্ত এই সরকারি তহবিলের মালিক আমি না, মালিক আল্লাহ। আমি বন্টনের দায়িত্বশীল। যতদিন পর্যন্ত এই বিধবা মহিলার পরিবারে কেউ উপার্জনের যোগ্য না হয়, ততদিন পর্যন্ত এই সরকারি তহবিলের এক অংশ এই বিধবা মহিলা এবং তার এতিম বাচ্চাদের জন্য বরাদ্দ করে দাও। আমাদের দেশের সরকাররা যদি এমন করে যে যারা খানা পায় না, খানা পাওয়ার অভাবে যারা রাত্রে উপবাস থাকে, এরা যদি সরকারি গুদাম থেকে, সরকারি তহবিল থেকে যদি খাদ্য মঞ্জুর করে দেয়, তাইলে এরা কোটি 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 টাকা চুরি কইরা বিদেশ নিতে পারবে না। খলিফা উমর দেয় কেন? কারণ খলিফা উমরের মনে করে আমি তার মালিক না, বিদেশ চুরি করে নিয়ে বাড়ি বানাইতে, আমি তার মালিক আল্লাহ। আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে আমাকে বন্টন ঠিক মতে করেছিলাম কিনা। এই কারণে খলিফা উমরে দেয়। আমরা সরকারে দেয় না কেন? হে মালিক মনে করে আমার এই দেশের সম্পদের মালিক আমি। আমি লন্ডন গিয়া বাড়ি বানাইলাম না, আমেরিকা গিয়া স্বর্ণের বাড়ি বানাইলাম, দেখার ব্যাপার না, এগুলির মালিক জনগণ নয়। এই জন্য আমাদের দেশের সরকারগণ কোটি কোটি টাকা নিজের মালিক মনে করে চুরি করে বিদেশ নিতে পারে না, আপনাদেরকে সঠিকভাবে বন্টন করে দিলে। আমি কি আপনাদেরকে পুঁজিবাদী অর্থনীতি, সমাজবাদী অর্থনীতি আর ইসলামী অর্থনীতির পার্থক্যটা বুঝাইতে পারলাম? পুঁজিবাদী অর্থনীতির মূল কথা হইল সম্পদের মালিক ব্যক্তি, এটা একটা কুফরি মতবাদ। সমাজবাদী অর্থনীতির মূল কথা হইল সম্পদের মালিক রাষ্ট্র, এটার একটা কুফরি মতবাদ। ইসলামে অর্থনীতির মূল কথা হইল সম্পদের মালিক আল্লাহ, সরকার বন্টনের দায়িত্বশীল, জনগণ উপভোগের অধিকারী। তিন কথা, সব কথা যাদের মনে থাকবে না, তিন কথা জীবনভর মনে রাখতে পারবে কিনা? ইসলামী অর্থনীতিতে দেশের সমস্ত সম্পদের মালিক আল্লাহ, সরকার বন্টনের দায়িত্বশীল, জনগণ উপভোগের অধিকারী। জনগণের কি? উপভোগের অধিকারী। সরকারের কি? বন্টনের দায়িত্ব। মালিকানা কার? আল্লাহর। এটা হইল ইসলামী অর্থনীতি। বুঝে থাকলে এখন বলেন, পুঁজিবাদী অর্থনীতিতে শান্তি না সমাজবাদী অর্থনীতিতে শান্তি না একমাত্র ইসলামী অর্থনীতিতে শান্তি? আল্লাহ আপনাদের আমাদের সবাইকে ইসলামী অর্থনীতি বুঝার, আর আমাদের জনগণের আগে আমাদের গদি যারা দখল করে তাদেরকে ইসলামী অর্থনীতি চালু করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মূল্য, যে কোনো জিনিসের মূল্য, যেসব জিনিস মূল্যের বিনিময়ে বেচা কিনা হয়, এইগুলির মূল্য দুই প্রকার, একটা বিনিময় মূল্য আর একটা ব্যবহারিক মূল্য। বিনিময় মূল্য কয় যে পরিমাণ
মূল্যের বিনিময়ে লেনদেন হয় ওই পরিমাণ মূল্যটারে বিনিময় মূল্য কয়। আর ব্যবহারিক মূল্য কয় ব্যবহার করিয়া যে উপকারিতা লাভ করা যায় এটার নাম হইল ব্যবহারিক মূল্য। স্বর্ণের ব্যবহারিক মূল্য এত কম যে সারা জীবন ব্যবহার না করলেও প্রাণে বাঁচতে অসুবিধা হয় না। এই জন্য এটার দাম 2 লাখ টাকা 3 লাখ টাকা হইলেও গরিবের কিছু আসে যায় না। কিন্তু লবণের ব্যবহারিক মূল্য এত বেশি যে 5-7 দিন পর্যন্ত যদি লবণ পাওয়া যায় না তে গরিব না খাইয়া মরণের অবস্থা দাঁড়াইব। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যে জিনিসের ব্যবহারিক মূল্য যত বেশি হয় এর বিনিময় মূল্য কুদরতিভাবে তত কম কইরা রাখেন। আর যে সমস্ত বিষয়ের বিনিময় মূল্য যত বেশি হয় এর ব্যবহারিক মূল্য তত কম কইরা দেন যেন গরিব না কিনলেও বাঁচতে পারে। অর্থনীতির এই মূল নীতিটা বুঝে থাকলে আমরা কি বুঝলাম? অর্থনীতির দৃষ্টিতে আল্লাহ ধনীদের পক্ষে না গরিবের পক্ষে? হ্যাঁ, অর্থনীতির দৃষ্টিতে আল্লাহ ধনীদের পক্ষে না, আল্লাহ গরিবের পক্ষে। আপনাদের বাজারে 1 কেজি গরুর গোশত কত টাকা বিক্রি হয়? 700 টাকা 800 টাকা। 1 কেজি গরুর গোশতকে 800 টাকা কিনলেন, ফাঁকপিরা খাইয়া যে উপকার হবে সব গরিবে 800 টাকা জোগাড়ও করতে পারে না, 1 কেজি গরুর গোশত কিনতেও পারে না, খাইতেও পারে না। এমন গরিব একজন যার 800 টাকা দিয়া বাজার থেকে 1 কেজি গরুর গোশত কিনবে দূরের কথা, 50 টাকা দিয়া আধা কেজি গুড়া মাছও কিনতে পারে না। আছে না? হে যদি রাস্তার পাশে যে কচু গাছ থাকে, কচু গাছ রাস্তার পাশে কেউ ফলায় না এমনি ফলে, এই কচু গাছের ডগা যদি রাস্তার পাশ থেকে কিনে আনিয়া 1 দেখ বইরা রান্দা যদি খায়, বিনিময় মূল্য কত? 1 পয়সাও না। বিনিময় মূল্য কত? 1 পয়সাও না। এই কচুর শাক খাইলে পরে গরিবের স্বাস্থ্য এত ভালো হয়, কুরমা ফুলাও খাইয়াও বড় লোকের স্বাস্থ্য তত ভালো হয় না। তাহলে অর্থনীতির দৃষ্টিতে আল্লাহ ধনীদের পক্ষে না গরিবের পক্ষে? দুনিয়া খায় কুরমা ফুলাও, হাজার হাজার টাকা খরচ করে শরীরের এত উপকার হয় না। গরিবের রাস্তার পাশের কচুর ডগা দিয়া শাক রান্না খায়, তার স্বাস্থ্যের যত উপকার হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেসব জিনিসের বিনিময় মূল্য কম, যেসব জিনিসের ব্যবহারিক মূল্য বেশি, এইগুলির বিনিময় মূল্য অতি অল্প সাব্যস্ত করে দিয়েছেন। আর যে সমস্ত জিনিসের বিনিময় মূল্য কম, এইগুলির যে সমস্ত জিনিসের ব্যবহারিক মূল্য কম, এগুলির ব্যবহারিক মূল্য বেশি করে দিয়েছেন। এই জন্য স্বর্ণের মূল্য 2 লাখ টাকা 3 লাখ টাকা হইলেও গরিবের কিছু আসে যায় না। স্বর্ণের তুলা যদি 5 লাখ টাকা হয় তাহলে গরিব না খাইয়া মরবনি। কিন্তু লবণের কেজি যদি 5,000 টাকা হয় গরিব না খাইয়া মরব। বুঝে থাকলে বলেন অর্থনীতির দৃষ্টিতে আল্লাহ ধনীর পক্ষে না গরিবের পক্ষে? অর্থনীতির দৃষ্টিতে আল্লাহ গরিবের পক্ষে। এবার আমরা বোঝার চেষ্টা করি অর্থনীতি কারে কয়। যেসব জিনিস কোনো মূল্যের বিনিময়ে লেনদেন হয় এই সমস্ত সম্পদকে অর্থ বলা হয়। এই অর্থ উৎপাদন করা, অর্থ ব্যবহার বন্টন করার যে নীতি আছে এই নীতিকে অর্থনীতি বলা হয়। যে সমস্ত সম্পদ, মাইকের চাউনটা বেশি হয়ে গেছে, একটু কমাই দিলে ভালো। যে সমস্ত সম্পদ কোনো কিছুর বিনিময়ে লেনদেন হয়, প্রসিদ্ধ 3 প্রকার অর্থনীতি চালু আছে। একটা অর্থনীতির নাম পুঁজিবাদী অর্থনীতি, একটা অর্থনীতির নাম সমাজবাদী অর্থনীতি, একটা অর্থনীতির নাম ইসলামী অর্থনীতি। বলেন বর্তমান দুনিয়াতে প্রসিদ্ধ অর্থনীতি কত প্রকার? 3 প্রকার। একটা পুঁজিবাদী অর্থনীতি, একটা সমাজবাদী অর্থনীতি, একটা ইসলামী অর্থনীতি। পুঁজিবাদী অর্থনীতির চিন্তা চেতনা জ্ঞান ধারণাটা কুফরি। পুঁজিবাদী অর্থনীতির চিন্তা চেতনা ধ্যান ধারণাটা কুফরি। কিরকম? পুঁজিবাদী অর্থনীতির মূল কথা হইল সম্পদের মালিক ব্যক্তি। সম্পদের মালিক ব্যক্তি। আমার ক্ষেতের ধানের মালিক আমি, আমি চাই খাইব, ছাই গাঙ্গে ফেলাই দিব, ছাই আগুন দিয়ে পড়াই দিব, তোমার কি?
এরকম চিন্তা চেতনার মতো মালিক মানুষ আসেনি সমাজে? আমার কথা বলছে জান, আমি খাইলে খাইবো, না খাইলে নাই, দরকার গেলে গাঙ্গে ডাইলে ভালাই দিব, দরকার গেলে আমি আগুন দিয়ে ফেলাই দিব। তোমার আল্লাহ যে বলছিলেন সম্পদের মালিক তুই না মালিক, আমি তোরে দিচ্ছিলাম জান্নাত কিনার ব্যবসা করতে। আল্লাহর বিধানও আছে না, আল্লাহর বিধানের বিরুদ্ধে বিদ্রোহী হয়েছে। এই জন্য পুঁজিবাদী অর্থনীতি কোরআন বিরোধী, এটা কুফুরি মতবাদ। পুঁজিবাদী অর্থনীতি কোরআন বিরোধী, এটা কি মতবাদ? কুফুরি মতবাদ। কেউ যদি নিজের জীবনে যত সম্পদ উপার্জন করতে পারলো, এগুলির মালিক যদি মন নিজের মনে করে, তাইলে আল্লাহ যে 3টা খাত নির্ধারণ করে দিচ্ছেন, 3 খাতে খরচ করো, জান্নাতের খরিদ্দার হও, এর দ্বারে কাছেও থাকবে না। কথাটা কি বুঝছেন আপনারা? কেউ যদি নিজের উপার্জিত সম্পদের মালিক নিজেকে মনে করে, আমি আমার মালিক 3 খাতে খরচ করবো কেন, আমি 300 খাতে খরচ করবো, তোমার বলেন তো? এইরকম মন মানসিকতার, এইরকম চিন্তা চেতনার মানুষ আছে নিদেশ। এরা ইসলামী মতবাদ অন্তরে পোষণ করে না কুফুরি মতবাদ অন্তরে পোষণ করে? সুতরাং পুঁজিবাদী অর্থনীতির মূল কথাই হইল কুফুরি মতবাদ। সম্পদের মালিকানা আল্লাহর নয়, সম্পদের মালিকানা ব্যক্তির। এর মাধ্যমে সমাজের মধ্যে একটা আকাশ পাতাল পার্থক্য সৃষ্টি হয়। একদল সম্পদের পাহাড় গড়ে আর একদল না খাইয়া মরে। এই পুঁজিবাদী অর্থনীতির বিস্ফল। এক দলে কোটি কোটি টাকার সম্পদ গড়ে, গরিবকে 2 টাকাও দেয় না। এরা সম্পদের পাহাড়ে ঘুমায়, আর এক দলে না খাইয়া মরে। এই কুফুরি মতবাদ পুঁজিবাদী অর্থনীতির বিস্ফল যখন সমাজের মানুষের হাতে নাতে ভুগতে লাগলো, তখন এটাকে প্রতিরোধ করবার লাগে মানুষ মন গড়া ভাবে মাথা কামাইয়া এর বিরুদ্ধে নতুন একটা অর্থনীতি আবিষ্কার। এই পুঁজিবাদের বিরুদ্ধে মানুষ মন গড়া ভাবে মাথা কামাইয়া যে নতুন একটা অর্থনীতি আবিষ্কার করলো, এটার নাম হইল সমাজবাদ। আগেরটার নাম আছে পুঁজিবাদ, আর এখন একটার নাম সমাজবাদ। সমাজবাদী অর্থনীতির মূল কথা হইল সম্পদের মালিক ব্যক্তি নয়, সম্পদের মালিক রাষ্ট্র। সম্পদের মালিক রাষ্ট্র। দেশের সমস্ত জনগণ রাষ্ট্রের জন্য কাজ করবে, আর রাষ্ট্র জনগণকে চাকরের মতো বেতন দিবে। এটা হলো সমাজবাদী অর্থনীতির মূল কথা। দেশের উৎপাদিত সমস্ত সম্পদ সরকারের দখলে থাকবে, জনগণ সরকারের চাকরি করবে, আর সরকারে এই সরকারি তহবিল থেকে জনগণকে বেতন ভাতা দিবে। এখানে সম্পদের মালিকানা, পুঁজিবাদী অর্থনীতিতে সম্পদের মালিকানা ব্যক্তিকে দেওয়া হয়েছিল, আর পুঁজিবাদী অর্থনীতিতে সম্পদের মালিকানা রাষ্ট্রকে দেওয়া হলো। সমাজবাদী অর্থনীতিতে সম্পদের মালিকানা কারে দেওয়া হইল? রাষ্ট্রকে দেওয়া হইল, সরকারকে দেওয়া হইল। বলেন, সত্যই সম্পদের মালিকানা ব্যক্তির না সরকারের না আল্লাহর? আল্লাহর। যারা ব্যক্তিরে সম্পদের মালিকানা দেয় এদের মতবাদ কুফুরি, যারা সরকারকে সম্পদের মালিকানা দেয় তাদের মতবাদ কুফুরি। সুতরাং পুঁজিবাদও একটা কুফুরি মতবাদ, সমাজবাদও একটা কুফুরি মতবাদ। পুঁজিবাদও একটা কুফুরি মতবাদ, সমাজবাদও একটা কুফুরি মতবাদ। ইসলামী অর্থনীতি হইল ইমানদারি মতবাদ। ইসলামী অর্থনীতির মূল কথা কি? সম্পদের মালিক আল্লাহ, তুমি ব্যবহার করার অধিকারী। দেখেন তো 3 রকমের অর্থনীতির মূল কথার পার্থক্যটা আমি বুঝাইতে পারলাম কিনা? পুঁজিবাদী অর্থনীতির মূল কথা হইল সম্পদের মালিক ব্যক্তি যেমনে মনে চায় খরচ করবে, কেউ বাধা দিবার অধিকার রাখে না। এটা একটা কুফুরি মতবাদ। আর সমাজবাদী মতবাদের অর্থনীতির মূল কথা হইল সম্পদের মালিক রাষ্ট্র, জনগণ লেবারের মতো কাজ করবে, আর সরকার শুধু রাষ্ট্রীয় তহবিল থেকে চাকরের মতো বেতন দিবে। এখানেও আল্লাহর মালিকানা স্বীকৃত নয়। সুতরাং সমাজবাদী অর্থনীতিও একটা কুফুরি মতবাদ। ইসলামের অর্থনীতি বলে সম্পদের মালিক ব্যক্তিও নয়, রাষ্ট্রও নয়, সম্পদের মালিক আল্লাহ। দেখেন তো 3 রকমের অর্থনীতির পার্থক্য বুঝলেন কিনা? বুঝে থাকতে বলেন, পুঁজিবাদী অর্থনীতিতে সম্পদের মালিককে
পুঁজিবাদী পুঁজিবাদী ব্যক্তি, সমাজবাদী অর্থনীতিতে সম্পদের মালিককে, দুনুটা কুফুরি মতবাদ। দুনুটা এই দুনুটা মতবাদ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি এর বিরুদ্ধে যায়। দুনুটা মতবাদ ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদির বিরুদ্ধে যায়। সুতরাং পুঁজিবাদী মতবাদ একটা কুফুরি মতবাদ, সমাজবাদী মতবাদ একটা কুফুরি মতবাদ। একমাত্র ইসলামী অর্থনীতি ইমানদারি মতবাদই শুধু নয়, বরং আল্লাহর সৃষ্টি করা সম্পদ আল্লাহর সমস্ত বান্দারা সমানভাবে উপভোগ করার ব্যবস্থা না পুঁজিবাদী অর্থনীতিতে আছে, না সমাজবাদী অর্থনীতিতে আছে। একমাত্র ইসলামী অর্থনীতিতে আছে আল্লাহর সৃষ্টি করা সম্পদ সমস্ত বান্দারা উপভোগ করার সমান সুযোগ দেওয়ার ব্যবস্থা আছে একমাত্র ইসলামী অর্থনীতিতে। এর একটা উদাহরণ দিয়ে আজকের মতো কথা শেষ করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় খলিফা ছিলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের খলিফা নিযুক্ত হওয়া মাত্রই আমার দেশের সমস্ত জনগণ সঠিকভাবে খাদ্য পাইল কিনা তা তদন্ত করার জন্য বাইরে হইয়া গেলেন। কারণ দেশের সম্পদ মালিক আল্লাহ, সরকার বন্টন করার দায়িত্বশীল, জনগণ পাওয়ার অধিকারী। এই তিন কথা মনে রাখবেন। দেশের সমস্ত সম্পদের মালিক আল্লাহ, সরকার বন্টন করার দায়িত্বশীল, জনগণ পাওয়ার অধিকারী। জনগণ পাওয়ার, এই তিন কথা বুঝলে গেলে ইসলামের অর্থনীতি পুরার ডিমও বুঝবেন না। দেশের সমস্ত এমনকি সারা দুনিয়ার সমস্ত সম্পদের মালিক আল্লাহ। রাষ্ট্র সম্পদের মালিক না সুষ্ঠু বন্টনের দায়িত্বশীল, সুষ্ঠু বন্টনের দায়িত্বশীল। আর জনগণ উপভোগের অধিকারী। জনগণ কিসের অধিকারী? উপভোগের অধিকারী। এই কথাটা মনে থাকলে উমরের ঘটনাটা সহজে বুঝবেন। হযরত উমর খলিফা মনোনীত হইলেন, দেশের প্রধান শাসনকর্তা মনোনীত হইলেন।